সীমিত সক্ষমতা নিয়ে বিশাল রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ আর বরাদ্দকৃত অর্থের খরচে দক্ষতা দেখানোই ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট ঘাটতি মেটাতে প্রত্যক্ষ করে জোর দিতে হবে। আইএমএফের চাপে নয়, অর্থনীতির স্বার্থে ব্যাংক খাতের সংস্কার এবং সরকারি ব্যয়ে দুর্নীতির লাগাম টানার পরামর্শ বিশ্লেষকদের। সেলিম মালিকের রিপোর্ট। দেশের সামষ্টিক অর্থনীতি এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ছে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতির ভারী মাসুল গুনছেন সাধারণ মানুষ। এমন বাস্তবতায় ১,৪০,০০০ কোটি টাকা বাড়িয়ে ৯,৩০,০০০ কোটি টাকার সম্ভাব্য বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী ১০ বছরে কর জিডিপির অনুপাত বর্তমান প্রায় ৭% থেকে ২০% উন্নীত করার লক্ষ্য নিয়েছে বিএনপি সরকার। বিপরীতে জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং কার্ড ব্যবস্থাপনার মাধ্যমে বাড়ছে খরচের বহরও। রেভিনিউ অত্যন্ত দুর্বল এবং অর্থনীতির গতি স্লথ থাকা অবস্থায় রেভিনিউ খুব বেশি বাড়ানো যাবে না। সুতরাং এই কমিটমেন্ট এবং সাধ্য, এই তিনটার সমন্বয়ে কিন্তু এইবারের বাজেট সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারা একটা স্বপ্ন মানুষকে দেখাবে এবং একটা আশা আকাঙ্ক্ষার রিফ্লেকশনটা আপনার থাকবে ইশতেহারে। সেখান থেকে আপনার বাস্তবসম্মত ওয়েতে কতটা পূরণ করা সম্ভব, সেটা আপনার যখন বাস্তবায়নের দিকে আসবে সেটা বিভিন্নভাবে চাপ তৈরি করবে। কিন্তু এই ব্যয়ের টাকা আসবে কোথা থেকে? চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই এনবিআর এর রাজস্ব ঘাটতি ১,০৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, আগামী অর্থ বছরে সবচেয়ে বড় পরীক্ষা হবে এই ঘাটতির পাহাড় সামাল দিয়ে খরচের দক্ষতা নিশ্চিত করা। এমন একটা টার্গেট করা হবে বলে মনে হচ্ছে, যেটা আমাদের প্রকৃত এবার যে আয় হবে সেটার থেকে অনেক বেশি। দুর্নীতি আছে, লিকেজ আছে, এগুলোকে একেবারে নির্মূল করতে হবে। সো এইটা তো একটা বড় চ্যালেঞ্জ। আর ব্যয়ের দিকে বড় চ্যালেঞ্জ তো হলো যে কিভাবে আমরা সাশ্রয়ীভাবে এগুলোকে বাস্তবায়ন করতে পারি। সংকট কেবল অভ্যন্তরীণ রাজস্ব নয়, চলমান $4.5 বিলিয়ন বেশি ঋণ কর্মসূচি স্থগিত করে আইএমএফ এর কাছ থেকে নতুন করে আরো প্রায় $4.5 বিলিয়ন ঋণ সহায়তার আবেদন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এর জন্য মানতে হবে কাঠামোগত সংস্কার সহ ভর্তুকি থেকে বেরিয়ে আসার শর্ত। অর্থনীতিবিদদের মতে, দাতা সংস্থার শর্ত পূরণের জন্য নয়, দেশের অর্থনীতির স্বার্থেই এই সংস্কার এখন সবচেয়ে বেশি জরুরি। আমাদের ঋণের যে ব্যবস্থাপনা, যে শর্তে ঋণ নিচ্ছি সেটা ভালোভাবে নিচ্ছি এবং সুনির্দিষ্ট কাজে ব্যবহার করা হচ্ছে, সেটা অর্থনীতিতে অবদান রেখে আবার সরকারের জন্য রাজস্ব আয় করার একটা সুযোগ সৃষ্টি করছে। এইটা আমাদের নিশ্চয়তা বিধান করতে হবে। এই রিফর্মের অভাবে আমাদের একদিকে যেভাবে সক্ষমতা বাড়ছে না, আরেকদিকে কাঠামোগত বিভিন্ন দুর্বলতা, যেমন পরোক্ষ করের আপনার বোঝাটা অনেক বেশি প্রত্যক্ষ করের চেয়ে, ইনফর্মাল ইকোনমির বোঝা বেশি ফর্মাল ইকোনমির চেয়ে। সরকারি খরচের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে চলমান সংকট কাটানো সম্ভব নয় বলে মনে করেন তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।